তো আজকে আমরা কোনো রকম প্রোডাক্ট রিভিউ বা কোনো রকম প্রোডাক্টের কোনো কিছু নিয়ে আসিনি। আজকে আমরা এসেছি একটা আশ্চর্যজনক জিনিস নিয়ে। গত 1 মাস আগে আমার কাছে ভাই আছে, আমাদের উনার একটা প্রোডাক্ট পারচেস করেছিল ডিজায়ার, সেটা ওয়ারেন্টির জন্য প্রবলেম দিয়েছিল, সচরাচর দিতে থাকে। সেটার বয়স হয়েছিল 1 বছর ওয়ারেন্টি থাকে ডিজায়ার, সেটা 11 মাস 18 দিন অ্যাপ্রক্স 20 দিন এরকম হয়েছিল, 10 দিন 12 দিন মতো ওয়ারেন্টি বাকি ছিল। কোম্পানিতে পাঠানো হয়, কোম্পানিতে পাঠিয়ে কোম্পানি থেকে আমরা ফোনের মাধ্যমে সব রকম আমাদের প্রবলেমগুলো বলে দিই, ভিডিও করেও পাঠাই। তো কোম্পানি বললো ঠিক আছে রিসলভ করে পাঠিয়ে দিবে। নর্মালি কি হয়, যা প্রবলেম থাকে কোম্পানি থেকে, ওয়ারেন্টি মানে কি হয়, ওয়ারেন্টিতে সার্ভিস করে যা ইস্যু থাকে ইস্যু রিসলভ করে দিয়ে চলে আসে। কিন্তু আজকে আমাদের যেটা অবাক করা জিনিস, পুরো কোম্পানি যখন এটা রিপেয়ার করতে পারলো না, মানে ওয়ারেন্টিতে ক্লেম দিতে পারলো না, পুরো প্রোডাক্টটাই আজকে রিপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে। প্রোডাক্টটি আমাদের DJI RS2 প্রো কম্বো, যেটা অলরেডি এখন মেবি বন্ধের দিকে, কিন্তু যখন এটা রিপেয়ার হলো না বা ওয়ারেন্টিতে হলো না, তখন এটা পুরোপুরি রিপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে। তো প্রোডাক্টটি পারচেস করেছিল ভাই আজকে আমাদের সাথে আছে। তো ভাইকে বলবো আজকে কেমন লাগলো প্রোডাক্টটি রিপ্লেসমেন্টটা পেয়ে। আসলে আমিও ভাবতে পারিনি, সন্ধ্যা তো বললো যে পুরো রিপ্লেস দিয়ে দিয়েছিল, তো আমি ভেবেছিলাম হয়তো রিটায়ার করে পাঠাবে। যাই হোক, আমার প্রচুর ভালো লাগছে। আর সন্ধ্যা আমাকে যেটা টাইম দিয়েছিল ওই টাইম থেকে আর আগেই হয়ে গেছে, এটা আমার খুব ভালো। সন্ধ্যাকে একটা কথা বলো, থ্যাংক ইউ সুমনদা আমাকে জিনিসটা করে দেওয়ার জন্য। আমাদের কি হয় মেইনলি মেইন ইউনিটটা যেটা থাকে অ্যাক্সেসরিজ বাদে, সেই ইউনিটটা যদি প্রবলেম থাকে ইউনিট পুরোপুরি চেঞ্জ দেয়। এবার আমরা তো বুঝতে পারি না চেঞ্জ হয়েছে না রিপ্লেসমেন্ট হয়েছে, মানে রিপেয়ার হয়েছে। কোম্পানি পুরো ওই ইউনিটের সিরিয়াল নাম্বারটা চেঞ্জ করে দেয়, মানে ইউনিটটা চেঞ্জ করে দেয়, সিরিয়াল নাম্বারটাকে আমরা বুঝে যাই। কিন্তু এটা ফার্স্ট টাইম হলো আমাদের কাছে যে এত দামি একটা প্রোডাক্ট কোম্পানি পুরোপুরি রিপ্লেসমেন্ট দিল। আর কোইন্সিডেন্টলি 11 মাস 18 দিনের মাথাতে হয়েছিল, 18-20 দিন, 10-12 দিন বাকি ছিল। সন্ধ্যা বলে যাওয়ার চেষ্টা করে দেখছি। তো থ্যাংক ইউ আমাদের DJI ইন্ডিয়াকে, থ্যাংক ইউ আমাদের তাপস দাকে, যিনি আমাদের DJI ওয়েস্ট বেঙ্গল সেকশন দেখছেন। আর চলুন এবার আমরা এটাকে আনবক্সিং করবো। আনবক্সিং এ আপনারা বাকি ডিটেলস এর ভিতরে কি কি থাকে আপনারা দেখে নিতে পারবেন।